নিজের প্রতি বেশি মনোনিবেশ করা হয়, তখন সবটাই আমাদের গন্ডগোল হয়ে যায়, গোলমাল হয়ে যায়। তখন আমরা নিজেই নিজেকে অসুস্থ করে তুলি। ওই যে একদিকে একজন বলছিলেন যে আমার বয়স হয়েছে মনে হয় সবসময়, ওই যে একটু অসুখ হয়ে গেছে, শরীর খারাপ হয়েছে, তাতেই বলা হচ্ছে যে আপনি ভাবছেন যে আপনার বয়স হয়ে গেছে, আপনি কিন্তু সুস্থ আছেন। এটা যদি মনে রাখেন, মা সবসময় বলছেন, মনে করবে আমি সুস্থ, আমি সুস্থ, আমি সুস্থ। বয়স হয়েছে কথাটা একদম বলবে না। মা বলছেন প্রকৃতপক্ষে কেউ একজন নিজেই নিজেকে অসুস্থ করে তোলে। কেন? না চেতনার সংকীর্ণতা আর বিভাজন। যেই আমি বুঝলাম যে আমার বয়স হয়েছে, আমার এরকম করা উচিত না, এই মনোভাবের মধ্যে দিয়েই কিন্তু সেই ঢুকে পড়লো একটা নঙর্থক মনোভাব, বার্ধক্যের মনোভাব এসে। হ্যাঁ, হ্যালো হ্যালো। যাই, আমি এইটার মধ্যে একটা ছিদ্র করে দিলাম, সেই চেতনার মধ্যে একটা ছিদ্র এসে গেল, তাহলে আমার মধ্যে যে ভগবানের প্রসন্নতা যে সর্বদাই বিদ্যমান থাকবে, আছে, সেটাকে নষ্ট হয়ে যায়, সবকিছু বিশৃঙ্খল হয়ে যায়। এইটাই হলো একটা দুর্বল চিত্তের লক্ষণ। মা বলছেন এইটা, আজকেই কথাটা হচ্ছিল তাই মনে পড়লো, যে বয়স হয়েছে যেই মনে করছেন তিনি, তখনই তার শরীরটা খারাপ লাগছে। কিন্তু আগে খারাপ বয়স হয়েছে ঠিকই, কিন্তু আমার বয়স হয়েছে যদি মনে করি, তাহলে আমার এগুলো তো হবেই, বয়স হওয়ার জন্য হচ্ছে। একটুখানি শরীরটা খারাপ হলো, কি চোখের কষ্ট হলো, কি হাত পায়ের ব্যথা হলো, কিন্তু আমি যদি বয়সটাকে সবসময় লক্ষ্য করি, তাহলে কিন্তু আমি এর থেকে আর মুক্ত হতে পারবো না। মাটাই বলছেন, যদি চেতনা সংকীর্ণ হয়ে যায়, তাহলে সর্বদা যে ভগবত প্রসাদ বিদ্যমান, যা সবকিছুই সুসম্পন্ন করবার জন্য সকল প্রচেষ্টা করে চলেছে, এই দুর্বল চিত্ততার জন্যই সব বিশৃঙ্খল হয়ে যায়। একটা আশ্চর্যজনক আত্মকেন্দ্রিক দুর্বল চিত্ততা, এটাকে আমাদের ত্যাগ করতে হবে। যে প্রসাদের কথা এলো, জীবনে সবই প্রসাদ, এত সুন্দর কথাটা। আমি নিঃশ্বাস নিচ্ছি তার বাতাস থেকে, সেটা তো তারই প্রসাদ, তারই তো অনুগ্রহ। আমি যে জল খেয়ে যে প্রাণ ধারণ করছি, জীবন, জলের নাম জীবন, তাহলে সেটা তো তারই প্রসাদ। তাহলে শুধু পার্টিকুলার একটা প্রসাদ খাইলেই যে আমাদের করতে হবে, এই ধারণাটা থেকে আমাদের মুক্ত হতে হবে। এটা একটা সংকীর্ণতা। সবই তার অনুগ্রহ, সবই তার প্রসাদ। বলছেন ভগবত প্রসাদ সর্বথা সর্বত্র যে কাজ করে চলেছে আমাদের মধ্যে সামঞ্জস্য আনবার জন্যে, শৃঙ্খলা আনার জন্যে। যখনই তোমার মধ্যে এই দুর্বল চিত্ততা আসবে, তখনই সেটা আঘাত পাবে, তখনই সেটা বিশৃঙ্খলার সৃষ্টি করবে। তাই জন্যই আমাদের অসুখ হয়, তাই জন্যই আমাদের রোগ হয়। খুব চিন্তা করে আমরা দেখি, যদি আমি যদি সেই জন্য মা বলেছেন, তুমি সবসময় মনে করবে আমি সুস্থ, আমি সুস্থ, আমি সুস্থ। বয়স হয়েছে কথাটা বলাটা ঠিক না, তখনই একটা ছিদ্র হয়ে গেল চেতনার মধ্যে, সেখান দিয়ে কিছু নেগেটিভ সমস্ত ঢুকে পড়লো, পড়ে এসে আমাদের রোগটা এসে গেল শরীরে। তার প্রধান কারণ হচ্ছে আমি, অহমিকা। অহমিকা রোগগ্রস্ত হয়ে গেলাম। যখনই আমাদের এই হতাশা এলো, বয়স হয়ে যাচ্ছে, এরকম যে আসবেই, স্বাভাবিক, এগুলো এইসব যে ধারণাগুলো আমরা করলাম, এইটাই আমাকে হতাশাগ্রস্ত করে দিয়ে আমাকে একটা চেতনার মধ্যে একটা ফুটো করে দিল, সেই নিশ্চিদ্র রাখলো না, সেখান দিয়ে একটা ঢুকে পড়লো একটা নঙ্গর্থক মনোভাব, নেগেটিভ আইডিয়া। তাকে আসুরিক ভাব বলি, তাকে আমার বিরুদ্ধ ভাব বলি, বিরুদ্ধ শক্তি বলি, ঢুকে পড়লো। তখনই কিন্তু একটা বিশৃঙ্খলা আসে। এটা সকলেই অনুভব করেছে, কিন্তু সেটা সেটা মনে রাখতে হবে। আমরা ভুলে যাই।
মা তো ভ্রান্তি রূপা, তাই ভুলিয়ে রাখেন। সবসময় সচেতন, প্রতিটা মুহূর্তে যা কাজকর্ম করছি, যা বলছি কথা, সচেতন ভাবে করতে হবে, বি কনসিয়াস। এইটা আমাদের মূল মন্ত্র হোক। আজকে মায়ের একটা বিশেষ দিন তো, এই মায়ের কথা মনে আসছে, সবসময় মনে আসছে। সারাদিন আমাদের এইভাবেই কেটেছে। মানব গোত্র মাতৃগোত্রে রূপান্তরিত। মা ময়ের মধুরিমা, মা নামের এক এক করা নামের মধুরিমা আমাদের যেন জীবনটা ভরিয়ে তোলে। আগে নিজেকে জানতে হবে আমি কি চাই। আমি কি ভগবানের হতে চাই, না যেমন আছি তেমনই থাকতে চাই।